আর নবীর উম্মতের দল আওয়াজ দিয়ে বলে, বলো আল্লাহ কোন দিকে তাকানো? ওই কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল? বলো কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা। সব মুসলমান ওলামায়ে কেরাম মাথা নিচু দিয়ে বসে আছে। কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো? কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল? কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল? মুসলমান ওলামায়ে কেরাম মাথা নিচু দিয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক যুগে যুগে মুসলমানের বিজয়ের মালা পরাইছো আল্লাহ, আমরা মুসলমান ইতিহাস জানি, তুমি মুসলমানি বেইজ্জতি করো নাই আল্লাহ, আজকেও মুসলমানদের বেইজ্জতি করবা না। ও দয়ার মালিক, আজকেও তুমি মুসলমানদের বিজয়ের মালাটা পরাইবা। এমন করে করে দিলটা লাগাইয়া মালিকের কাছে যখন দোয়া করা শুরু করলো, এরে আল্লাহর বান্দা হঠাৎ করে ময়দান থেকে ওই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান ওলামায়ে কেরাম, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান ছোট্ট বালক জুনায়েদ একাই যথেষ্ট। তাই নাকি কহ? আল্লাহ যদি সাহায্য করে কিচ্ছু লাগে না। বদরের প্রান্তরে আল্লাহ রসুল মাত্র 300 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য গেছে। একটা পাহাড় আছে, পাহাড়টা হলো জাবালে মালাইকা। যেই পাহাড়ে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল কইরা কাফেরের মোকাবেলায় যুদ্ধ করাইয়া তারপর মুসলমানদেরকে ফিরাইছেন। এখনো হাজী সাহেবরা ওই বদর দেখার জন্য যায়। এরে নবীর আশিকের দল ওলামায়ে কেরাম দোয়া করতেছে, আল্লাহ বিজয়ের মালাটা আজকে তুমি ভরাইও আল্লাহ, মুসলমানে তুমি বেইজ্জতি করবা না। এমন করে করে দোয়া করার পর ছোট্ট বালক দাঁড়াইয়া বলে, ও মুসলমান, তোমাদের চিন্তা করা লাগবে না, কারণ এই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের উত্তরগুলো আমি একা দিয়া দিব। কয় পারবা? কয় ইনশাআল্লাহ। মুসলমান যখন কোনো ভালো কাজ করার আগে ইনশাআল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওই কাজটা বান্দার জন্য সহজ করে দিবেন। আমরা তো ইনশাআল্লাহর ধারে দিও নাই, এদিকে যাব না। আরে নবীর আশিকের দল ছোট বালককে আস্তে করে খ্রিস্টান পাদ্রীর কাছে ডাকলো, ও মুসলমান, তুমি ছোট্ট মানুষ, বলো পারবা কিনা? কয় ইনশাআল্লাহ পারবো। কয় বলো আল্লাহ এখন কি করে? ছোট বালক জুনায়েদ বাগদাদি কয়, আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয়, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি সিংহাসন থেকে নিচে নামেন, আমি এখন দামি সিংহাসনের মধ্যে বসবো। খ্রিস্টান পাদ্রী আস্তে করে দামি সিংহাসন থেকে নিচে নেমে গেল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এখন এই কাজটাই করেছেন। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামায়া আমার মতো মুসলমানের ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে।
আল্লাহ বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে সম্মান দেই, আর যাকে চাই তাকে বেইজ্জতি করি, জোতার মালা পরাই আবার কাউরে দুনিয়ার জমিনে ঘুরায়। এর নবীর আশিকের দল। আমরা চিন্তা করি টাকা কামাইলি বলি সম্মান পাওয়া যায়, নেতা হইলেই বুঝি সম্মান পাওয়া যায়। কত নেতারা দেখেন না ফলানের জন্য জায়গাও পায় না, ক্ষমতা কম ছিল না, এমন জায়গায় ফলাইছে এখন তাদের কোনো খবরও নাই। এই জন্য ক্ষমতা পাইয়াও বাহাদুরি করতে হয় না। তিনটা জিনিসের গরম কিন্তু মারাত্মক সাংঘাতিক গরম, এটা কন্ট্রোল করা খুব কঠিন। এলেমের একটা গরম, টাকার একটা গরম, ক্ষমতার একটা গরম। ক্ষমতা থাকলে মানুষ অনেক কিছু করতে চায়, টাকা থাকলে অনেক কিছু করতে চায়, এলেম থাকলেও এলেমের গরম আছে। আমার ভিতরে অনেক এলেম, আমার সামনে আর কে আছে? কন্ট্রোল করা কঠিন। টাকায় সম্মান আসে না। আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য যখন মসজিদের দিকে চলে যায়, মেসওয়াক কইরা তারপর উযু করব, মেসওয়াক করে উযু করব, মেসওয়াক করতে করতে নামাজ এক রাকাত শেষ। নামাজ এক রাকাত শেষ হয়ে গেল। নামাজের কাতারের মধ্যে যখন দাঁড়ায়, ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাইছে, এই বান্দা পিছের কাতারে দাঁড়াইছে, এক রাকাত পায় নাই। যখন আবার ওই রাকাত আদায় করার জন্য আবার যখন দাঁড়ায় গেল, বান্দা রুকু করলো, বান্দা সিজদা করলো, কিন্তু ওই বান্দার সামনে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি আবার নতুন করে সুন্নাতে দাঁড়াইয়া রুকু অবস্থায় আছে, আর এই বান্দা গেছে সিজদায়। মেসওয়াকের মাথা সামনে দেয়ারাত বাইরে রইছে। যখন সিজদা থেকে উঠা দিয়েছে ওই ব্যক্তি তো রুকু অবস্থায় আছে। মেসওয়াকের মাথায় লুঙ্গি বাইজা, লুঙ্গি আসমানে। ডাক দিয়ে কই বেটা, এই লাডি সোডা লইয়া কেউ মসজিদে আয়? কই লাডি সোডা কই? কেডা কি? কার? এটা তো মেসওয়াক, সুন্নাত সুন্নাত। কই তুই সুন্নাত সুন্নাত করো, তোর সুন্নাতের গুতায় তোমার ফরজ শেষ হয়ে যাইতেছিল। আমগো সমাজ হইছে আজকে তাই। কই কেউ সেগাইয়া দাঁড়ায়, কেউ হাত বুকে বাঁধে, কেউ নিচে বাঁধে। একদল আছে আমগো তো ঠেলাঠেলির দরকার নাই, আমি নামাজ পড়ি না এটাই ভালো আছে, হে চিন্তা করে এইটা। এর নবীর উম্মতের দল। এই জন্য রসুল সুন্নাত তরিকা, রসুলের সুন্নাত তরিকায় চলবো, মাথায় টুপি দিব, মুখে লম্বা দাঁড়িয়ে রাখবো, 5 ওয়াক্ত নামাজ জামাতি সহিত আদায় করার চেষ্টা করব। আর 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে নিবে, আল্লাহ বলেন আমি তাদের 5টা পুরস্কার দান করে দিব। তার মধ্যে হইতে একটা পুরস্কার হলো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বিজলির আকারে পলসিরাত পার করে দিবে। এটাই বন্ধুই থাক। তারপরে আছে 4টা প্রশ্ন, বলছি কয়টা? একটা বাকি আছে। কয়টা? নামাজের 5টা ফজিলতের কথা বলছিলাম, 2টা গেছে, 3টা রয়ে গেছে। সংক্ষেপে বইলা দেব, যদি আমার আর 5 মিনিট সময় আছে। বাকি এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, ও মুসলমানের সন্তান, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। জুনাইদ বাগদাদি ডাক দেয়া বলে, শুনো, কয় নমরুদ ফেরাউনের গোষ্ঠী যখন ওই মুসা নবীর কওমদের মারার জন্য যখন দাওয়া শুরু করলো, কয় মুসা নবী তার কওমদের কিনে পথ চলতেছে, সামনে সাগর বইরা গেছে, নদী। মুসা নবীর কওমের কও, মুসা কই আনছো? এদিকে ফেরাউনের লস্কর বাহিনী, শূন্য বাহিনী, সামনে বড় নদী দেখা যায়, কই নেবা? মারার জন্য আনছো। মুসা নবীকে আল্লাহ কই যামু? আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে সাগরে পানির মধ্যে আঘাত করে দেন। মুসা নবী
যখন হাতের লাঠি নিয়ে সাগরে পানির মধ্যে আঘাত করে দেয়, কয় দুই পাশের পানি দুই দিকে ভাগ হইয়া মাঝখান দিয়ে সুন্দর করে রাস্তা হয়ে গেছে। ওই জায়গায় সূর্যের আলোটা একবার বলেছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে আলো ভরবে না। খ্রিস্টান পাদ্রী গাই ঠিক আছে। এবার বললাম কোন কবর জিন্দা ছিল? কবরের বাসিন্দাও ছিল জিন্দা। ছোট্ট বালক জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী শুনাও, কোন কবর জিন্দা ছিল?